বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে ইলিশের চাহিদা ব্যাপক। ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালির কাছে অত্যন্ত প্রিয়, তাই এই রপ্তানি অর্থনৈতিকভাবে লাভজনক। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্য বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি অনুমোদন করে থাকে। এছাড়া রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা অর্থনীতির জন্য সহায়ক। ইলিশ রপ্তানি সীমিত পরিমাণে হলেও এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারগুলোর একটি, বিশেষ করে পোশাক শিল্পের জন্য। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও উন্নত এবং টেকসই সম্পর্কের ভিত্তি স্থাপন করবে। 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরিবেশের সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি মাটিতে মিশে না গিয়ে দীর্ঘমেয়াদী দূষণ সৃষ্টি করে। নিষিদ্ধের অংশ হিসেবে বাজারগুলোতে বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য পাটের ব্যাগ, কাগজের ব্যাগ এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের প্রচলন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে, যাতে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়ে এবং পরিবেশের উপর চাপ কমে।